Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel The Alam Blog. আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই আপনাদের সাথে দেখিয়ে দিলাম ভিডিওতে যা যা আছে সব কিছু অল্প অল্প করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো অল্প আটা নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি ফুলঝুরি পিঠা বানাবো। তো এখানে আমি এই পিঠার জন্য শুধুমাত্র অল্প আটা নিয়েছি আর অল্প চিনি দিয়েছি, দেখতেই পেয়েছেন। এই পিঠাটাতে ডিম দিলেও ভালো হয়, কিন্তু ডিম না দিলে তাড়াতাড়ি পিঠাটা মুচমুচে হয়, সেই জন্য আমি ডিম ইউজ করিনি। তো তারপরে দেখতে পারলেন একটি চালের গুঁড়ি দিয়ে আমি ড্রু বানিয়েছিলাম। তো এই যে চালের আটা দিয়ে আমি যে কাইটা বানিয়েছি সেটাটা আমি ভালো করে দেখতেই পারলেন, আমি ভালো করে কাইটাকে কীভাবে করলাম দেখতেই তো পারলেন। তো এটা আসলে একটি চুই পিঠা বানিয়েছি, এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটি পিঠা। তো এই পিঠাটা খেয়ে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই পিঠাটা আমি অফ ক্যামেরায় করেছি, যেহেতু এটা সবাই জানে কীভাবে করতে হয়। আর এই যে সাজের ফুলঝুরি পিঠা, এটাও আমি অফ ক্যামেরায় করেছি, কিন্তু এই পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন যদি কেউ দেখতে চান আর কি। তো সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি আর কি রেসিপিটা। আর এখানে আমরা গিয়েছিলাম আমার ভাসুরের বাড়িতে, দাওয়াত ছিল। সেখানে গিয়ে দেখি ওনারাও তেলের পিঠা, এই যে এটা আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী পিঠা, ঝাল পিঠা বলেন অনেকে, আমরা সিলেটিরা এটাকে নুনের পিঠা বলি। তো এই তো ফুলকু ফুলকু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন নুনের পিঠা বানানো হচ্ছে। তো আমরা এখানে গিয়েছিলাম। তো সবাই বলেছেন যে এখানে যেহেতু যাচ্ছেন সব কিছু ভিডিও শ্যুট করবেন, তো সেই জন্য সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করলাম। আর এখানে আমি অল্প পিঠা ওদের জন্য নিয়ে গিয়েছিলাম, আমি যেগুলো বানিয়েছিলাম। তো চুই পিঠাও নিয়েছি কয়েকটা। তো সবাই বলছিল যে ভিডিও শ্যুট করে আমাদের সাথে শেয়ার করো কী কী করলে ওখানে গিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আজকে আপনাদের জন্য আপলোড করেই দিলাম। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন এভাবে সবাই সব সময়। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা বিকালেই তো চা নাস্তা করে চলে গিয়েছিলাম। এই পাশে আমার ভাগিনা ঘর বানাচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন নতুন ঘর তুলেছেন। তো এখানে আমরা একটু গিয়েছি, ছাদে হাঁটাচুরি করতেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাইরের ভিউটা। বিকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে আসছে। এখানে 7টা রুম হচ্ছে, 7টা রুম নিচে। এদিকে গাড়ির হবে, সামনে হবে গাড়ির রাখার গ্যারেজ, আর এদিকে একটু বাউন্ডারি আছে সাইডে। তো উপর থেকে আমরা নিচে এসে ফাইনালি আমরা এখান থেকে এখন বাইরে যাচ্ছি, মানে বাড়িতে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, কমেন্টসে আপনাদের মতামত। আপনারা যদি একটি লাইক কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগে। কমেন্টস, সুন্দর সুন্দর কমেন্টস দেখে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আর কি। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তারপরে রাতের বেলা কি ডিনার করলাম অবশ্যই ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবসময় The Alam ব্লগের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।